আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে খুব মজার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ১৯০৪ সালে আমেরিকার সেন্ট লুইস নামক এক স্থানে একটি মেলা হচ্ছিল। ওইখানে প্রতি বছরই মেলা হতো, ওয়ার্ল্ড ফেয়ার নামে। তো ওই বছর মেলায় অনেক লোক জড়ো হয়েছিল। মানে এই সেন্ট লুইসের আশেপাশের যত গ্রাম ছিল, সকল গ্রাম থেকে ওই বছর কোনো একটা ঘটনার জন্য অনেক লোক জড়ো হয়েছিল। তো মজার যে বিষয়টি হয়, ওই মেলায় প্রতি বছরই একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করত। সে বাটিতে করে আইসক্রিম দিত, ওটা বিক্রি হয়ে যেত। এই বছর সে অনুমান করতে পারেনি যে এত লোক হবে। তো যেটা হয় যে দুপুর ২টার দিকে বা তার আশেপাশে কোনো এক সময় তার বাটির সাপ্লাই শেষ হয়ে যায়। এখন আইসক্রিম বিক্রেতা সে কিভাবে আইসক্রিম বিক্রি করবে? কারণ এখনো অনেক সময় বাকি। বিকাল হবে, সন্ধ্যা হবে, রাত হবে, মানে আরো অনেক লোক আসবে, তাকে অনেক আইসক্রিম বিক্রি করতে হবে। তো এই বিষয়টি খেয়াল করে তার পাশে একজন ওয়েফেল বিক্রেতা। তো ওয়েফেল বিক্রেতা বিষয়টি লক্ষ্য করে এবং তাকে একটি প্রস্তাব দেয় যে, তুমি আমার এই ওয়েফেল নাও, ওয়েফেলের মধ্যে আইসক্রিম দিয়ে বিক্রি করো। আমি একটু ওয়েফেলটাকে এরকম বাটির মতো করে দিচ্ছি, এটার মধ্যে আইসক্রিম দিয়ে বিক্রি করো। আইসক্রিম বিক্রেতা বিষয়টি খুব ভালোভাবে গ্রহণ করে, কারণ এই প্রস্তাব গ্রহণ করা ছাড়া আর কোনো অপশন ছিল না ওই মুহূর্তে। তো সে বিষয়টি গ্রহণ করে এবং ওই সময় তারা দুজনে একটি ডিল করে যে ওয়েফেলে করে আইসক্রিম বিক্রি হবে এবং তারা আইসক্রিম বিক্রি করা শুরু করে দেয়। তো ওয়েফেলে করে বিক্রি করার পরে যে মজার ঘটনাটা ঘটে সেটা হলো, ওই সময়ের ওই কাস্টমাররা এই বিষয়টি খুব পছন্দ করে। তাদের কাছে ইন্টারেস্টিং হয় মনে হচ্ছিল। কারণ বাটিতে যখন আইসক্রিম পরিবেশন করা হচ্ছিল, তো বাটি তো আর খাওয়া যাচ্ছিল না। বাটিটা তারা খেয়ে ফেলে দিচ্ছিল। কিন্তু এখন যেটা হলো, তারা আইসক্রিমের সাথে ওয়েফেল খেতে পারতেছে। তো এটা তাদের কাছে অনেক ভালো লাগে এবং তারপরে যেটা হয় যে এই বিষয়টিকে কেন্দ্র করে কোন আইসক্রিমের জন্ম হয়। এভাবেই ১২০ বছর আগে ১৯০৪ সালে কোন আইসক্রিমের জন্ম হয় বা কোন আইসক্রিম প্রথম চালু হয়। এখন খুব জনপ্রিয় এই কোন আইসক্রিমটি। ধন্যবাদ।